বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বর্তমানে এতটা নগ্ন এবং অরুচিশীল হয়ে পড়েছে, এর জন্য শুধু আমরাই দায়ী না, এর সাথে বাংলাদেশে অথবা বাংলাদেশ যারা পরিচালনা করছে তারা সম্পূর্ণ দায়ী। মূলত আমরা যে দাবি দাবা নিয়ে আজকে আসছি, আমাদের এখানে সম্পূর্ণ চিঠির মাধ্যমে আছে। তারপরে আমাদের প্রায় 300 গাইডিয়ান। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। স্টুডেন্ট সহ দেখেন আমাদের প্রত্যেকের সিগনেচার সহ আছে। এখন আমাদের এইটা রাজুকের প্রিন্সিপাল এটা আমাদের থেকে অ্যাকসেপ্ট করতেছে না, তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? আমাদের সন্তানদের ভবিষ্যৎ কি? আমরা কোথায় যাব? কার কাছে যাব? দেখেন আমাদের প্রত্যেকটা পেজে আমাদের প্রত্যেকের সবার সিগনেচার সহ সব নেওয়া আছে, আরো কয়েকটা পেজ আছে এরকম। তো তাহলে আমরা কোথায় যাব? এই বাচ্চাদের ভবিষ্যৎ কি? এটা আমাদের দাবি, এটা আমরা কি করা যায়? বৃত্তির গার্ডিয়ান, আমার ছেলে বৃত্তিতে চান্স পাইছে, বৃত্তি পরীক্ষা দেওয়া হয়েছে, কিন্তু বৃত্তির যে প্যাটার্ন আর নর্মাল যে প্যাটার্ন, দুই প্যাটার্নে তাদেরকে পরীক্ষা নিচ্ছে। নেওয়ার কারণে এখানে একই স্কুলে দুই নিয়মে অবলম্বন করছে। বৃত্তি প্যাটার্নে যারা পরীক্ষা দিছে তারা আপনার দেখা যায় ফুল বই ফুল সিলেবাস 50-50-100 দুইটা বইতে তারা মানে 50-50-100 নিয়ে 200 মার্কের পরীক্ষা 100 মার্কের নিয়ে এবং একদিনই নিছে, 150 করিয়া একদিনই নিছে। নেওয়ার পরে ওরা ওইটা ফুল বইটাকে সিলেবাস ঠিক মতো রিভাইজ দিতে পারে নাই এবং খুব ক্রিটিক্যাল প্রশ্ন করছে করে ওদেরকে যারা 30 পাইছে তাদেরকে সায়েন্সে দিছে, আর যারা 30 পায়নি তাদেরকে সায়েন্স থেকে বাইকের যে কমার্সে দিছে। আমার ছেলে তো ভালো রেজাল্ট করছে, তাদেরকে সায়েন্স দেওয়া হবে না, বলছে না তাদেরকে সায়েন্স দেওয়া হবে না, তাদের কমার্স পড়তে হবে। কারণ আমরা চিন্তা করছি যে এত ভালো রেজাল্ট করে যদি সায়েন্স না পড়তে পারে তাহলে ওরা কোথায় পড়বে সায়েন্স? এই মুহূর্তে কোথায় যাবে? এইটার থেকে এবার 9-এ উঠবে। তা আমার প্রশ্ন হলো কি, যে স্কুলে একই প্যাটার্নে সব জায়গায় একই নিয়মে পরীক্ষা দিতে হবে, তাহলে বোঝা যাবে কে ভালো কে মন্দ কে করছে, এটা বিবেচনা করা যায়। দুই প্যাটার্ন পরীক্ষা হলে বিবেচনাটা কীভাবে করবে তারা? কারণ তাদেরকে গাড়তারামি করে কোনো ভিডিও শোনে না, কোনো আসে না, গার্ডিয়ানের সাথে দেখা করতে চায় না, প্রিন্সিপালে যা মনে আমি যেটা বলি সেটি হবে, কোনো আমাদের কোনো কথাই শুনতে চায় না, আমাদের গার্ডিয়ানের সাথে কোনো দেখাই করতে চায় না। এটা কেমন? এখানে সে ভাইস প্রিন্সিপাল আসছে, কিন্তু সে যদি গার্ডিয়ান লাগে যদি দেখা না করতে পারে তাহলে এখানে স্টুডেন্ট অভিভাবক হইব কীভাবে? স্টুডেন্ট অভিভাবকের মূলত গার্ডিয়ানের সাথে দেখা করতে হবে, গার্ডিয়ানের সাথে সুবিধা অসুবিধা ভালো মতো তাদের সাথে শেয়ার করতে হবে, তারপরে তাদেরকে সুযোগ দিতে হবে, সুযোগ দিয়ে তারপর না পারলে তার পরবর্তী পদক্ষেপ তারা নিবে। কোনো সুযোগও দিতে চায় না, গার্ডিয়ানের সাথে দেখা করতে চায় না। 6.8% এমনও বাচ্চা আছে এগুলো তারা সায়েন্স দিচ্ছে না, তারা জোরপূর্বক নিয়ে কমার্সে বসাচ্ছে, কিন্তু বাচ্চারা কমার্সে বসতে চাচ্ছে না, তারা স্কুলে আসতে চাচ্ছে না। এইটাই হচ্ছে আমাদের দাবি, যে উনি যেন আমাদের বাচ্চাদেরকে সায়েন্সে পড়ার অনুমতি দেয় এবং একটু সুযোগ জানে উনি আমাদের দেয় বাচ্চাদের। এতগুলো বাচ্চাকে একসাথে টিসি দরকার, আর টিসি উনি হচ্ছে এরাও একটা স্টুডেন্ট এক সাবজেক্টে হয়তো 1-2 মার্ক, আবার একে হয়তো 2-3 মার্কের জন্য ওনারা সাবজেক্টে ফেল গেছে, তাদেরকে হচ্ছে ওনারা বলছে এক সাবজেক্টে যারা ফেল গেছে তাদেরকে ওনারা ওই ক্লাসে থাকতে বলছে, বাট 2-3 সাবজেক্টে যারা ফেল গেছে তাদেরকে টিচি ধরা দিচ্ছে। তাহলে এই মুহূর্তে যদি ওনাদের টিচিটা ধরা দেয় ওরা এখন কোথায় যাবে? অনেকে বাংলা ভার্সন, অনেকে ইংলিশ ভার্সন স্কুল কিন্তু আর এখানে নাই, একটা মাত্র মাইলস্টোন। তো মাইলস্টোনের বাচ্চা এখন কতগুলা গার্জেন 500-700 স্টুডেন্ট, এরা এখন কোথায় যাবে? এরা কিভাবে করবে? এদের রেজিস্ট্রেশন হয়ে গেছে, তাহলে এদেরকে যদি এরা এই স্কুলে না রাখে তাহলে তারা কোন স্কুলে যাবে? এইটাই আমাদের দাবি, যে ওই বাচ্চাদের জন্য প্রমোশন করে দেওয়া যায় আর আমাদের বাচ্চাদের জন্য একটা গ্রুপ দেওয়া হয়, সায়েন্স গ্রুপ দেওয়া হয়। আমরা বলতেছি না যে আমাদের বাচ্চাদের, যারা অনেক বাচ্চা আছে যারা কমার্সে পড়বে না তাদের সায়েন্সে দিয়ে রাখছে, আর যারা সায়েন্সে পড়তে যাচ্ছে তাদের কমার্সে দিয়ে রাখছে। তো আমার বাচ্চা তো ফেল যায় না যে সে সায়েন্সে দিবে না।